এই গান বাজনা বাদ্যযন্ত্র ইসলাম কি বলে ওইটা পরে বলি। মানবিক দৃষ্টি থেকে বলেন তো এটা কি ভালো কাজ? এটা কি ভালো কাজ? যেই মেয়েরা গান শুনে, যেই ছেলেরা গান শুনে, এই ছেলে মেয়েগুলো কোরআন শুনতে রাজি হয় না। এই ছেলে মেয়েগুলো বাপ মা মরে গেলে কোরআন পড়বে না। আজকে বিবাহ একটা পবিত্র কাজ, আজ বিবাহের অনুষ্ঠানে গান বাজনা, লজ্জা হওয়ার কথা, শরম লাগার দরকার। এই বিবাহের অনুষ্ঠানগুলোর মধ্যে নাচনি ওলিয়াই না, গায়িকাই না, ছেলেও বসে থাকে, মেয়েও বসে থাকে, বাবাও বসে থাকে, মাও বসে থাকে। এই নাচনে ওলিদের নাচ দেখে, উলঙ্গ নাচ দেখে, কি বলেন ঠিক কিনা? মদ পান করে, অনেক জায়গায় দেখছি মদও খায়, বাপ বেটা মিলা খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা নির্লজ্জ হইলে এই কাজগুলো আমরা করতে পারি? এগুলা কি মুসলমানের কাজ? আরে মুসলমান রাখলাম ভাই, এগুলা কি মানুষের কাজ? জানোয়ারও লজ্জা পায়, শয়তান দেখলেও লজ্জা পায়। আপনারা কি রাগ করতেছেন বাজানরা? আল্লাহর ওয়াস্তে আমি আমার পরিবর্তনের জন্য, আমার আত্মশুদ্ধির জন্য কথাগুলি বলছি। আপনার আমার মুসল্লি, এগুলো বলা আমার দায়িত্ব বাজান, এই জন্য বলছি। ফিরে আসেন। আপনি যদি ফিরে আসেন, আপনার সন্তান ভালো হবে। আপনার সন্তানকে যদি ফিরে আনতে পারেন, আপনার সমাজ ভালো হবে। আসুন আমরা ফিরে আসি। যুবকরা, ইসলামের জন্য নিজেদেরকে নামটা লেখাও, ইসলামের জন্য নিজেদেরকে ওয়াকফ করো। আজকে যুবকদেরকে ইসলামী শিক্ষা দীক্ষা তাদেরকে না দেওয়ার কারণে তারা আজ অনিসলামিক কাজে নিজেদেরকে বিলীন করে দিচ্ছে। এই জন্য ইসলামের প্রথম শিক্ষাই হলো ইকরা, পড়ো। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানরা নোবেল নাটক পড়ি, কৌতুক পড়ি, কিন্তু আল্লাহর কোরআন পড়ি না, রাসূলের হাদিস পড়ি না। এই জন্য আজকে সত্য খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপরে ঈমান আনবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমার উপর ঈমান আনবে, আমি তাদেরকে অন্ধকার থেকে ধইরা ধইরা আমি তাদেরকে আলোর পথ দেখাইয়া দিব। তাহলে আমাদের বন্ধুকে জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আমাকে বন্ধু বানাবে না, যারা আমার সঙ্গে কুফরি করবে, আমার নাফরমানি করবে, আমার বিধিবিধান মানবে না, জেনে রাখো তাদের বন্ধু হলো তাগুত, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ হলো তাদের অনুসারীদেরকে আলোর পথ থেকে ফিরাইয়া, আগে নামাজ পড়তো, এখন আমার বিধান ছেড়ে দেওয়ার কারণে এখন আর নামাজ পড়ে না। শয়তান তাকে নামাজ থেকে বের করে নিয়েছে, শয়তান তাকে ভালো কাজ থেকে বের করে নিয়েছে, কুফরের দিকে নিয়ে গেছে, অন্ধকারের দিকে নিয়ে গেছে, গানের দিকে নিয়ে গেছে, বাজনা নাচ ডান্সের দিকে নিয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যারা তাগুতকে বন্ধু বানাবে, ওই তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর জেনে রাখো, যারা আলো থেকে অন্ধকারের দিকে চলে যাবে, তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি চূড়ান্ত পর্যায়ের জাহান্নাম। মরণ লাগবো নি? মরা লাগবো? আমরা মরবো তো সবাই নাকি? তো যারা কথা বলেন না, এরা মরতেন না? মরণ থেকে কেউ বাঁচতে পারবো? মরার পরে দুইটা পথ, দুইটা ঠিকানা। জোরে বলেন কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন জান্নাতে যাইবো যারা আল্লাহকে ওলি বানাইছে, আর জাহান্নামে যাইবো যারা শয়তানকে ওলি বানাইছে। এখন আমরা কারে ওলি বানাবো? আরো আসতে বলেন, কারে? আল্লাহকে যদি ওলি বানাই, এখানে এই মজলিসে যারা আছেন এবং এই পুরা মসজিদের মধ্যে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ইখলাসের সাথে এই দিল থেকে বলেন যে এই বছরের হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করে আজকের থেকে তওবা করলাম, এই হ্যাপি নিউ ইয়ারের কোনো অনুষ্ঠানে আমিও যাব না, আমার অধীনস্থ সন্তান
ছেলে মেয়ে তারাও যাবে না। আমার ক্ষমতা থাকলে আমার এরিয়ার ভিতরে এই সমস্ত বাদ্যযন্ত্র গান বাজনা আমি হতে দেব না। না, কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলেন আমিন। এই যে হাত তুলছি দেখছে কে? আল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আমি বলেছি আমার কথা, এখন মানা না মানা আপনাদের কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মান্যওয়ালাদের অন্তর্ভুক্ত বানায় দেয় বলেন আমিন। এই জন্যে সর্বশেষ কথা হলো এটা, যে আপনার উসিলায় যদি একজন মানুষ সত্যের পথে চলে তাহলে ইনশাআল্লাহ এই উসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? বলে হুজুর নতুন বৎসর আসছে, আমাদের কি কোনো কাজ নাই? হ্যাঁ, আপনারা যদি কাজ করতে চান একটা কাজ করতে পারেন, এটা আমি আমার পক্ষ থেকে বলছি আর কি। সেটা কি? নতুন বৎসর আসছে, একটা বৎসর চলে গেল, এটা তো আফসোস, বেদনা। আমার জীবন থেকে একটা বৎসর চলে গেল। আমার হায়াত যদি 60 বৎসর হয়, হ্যাঁ হায়াত যদি 60 বৎসর থাকে, আমি তো জানি না কতদিন হায়াত, আমার জীবন থেকে একটা বৎসর চলে গেল, আমি 1 বৎসর কবরের দিকে আগায় গেলাম। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমার জীবন থেকে যে একটা বছর গেল গা, কয়েকটা নামাজ পড়তে পারলাম, কতটুকু ইসলামিক কাজ করতে পারলাম, কতটুকু দিন শিখতে পারলাম, এটা তো একটা আফসোস। এই আফসোসের জন্য ওযু করে পবিত্র হয়ে যায় নামাজ বিছায়া রাতের বেলা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল, আমি আল্লাহ এই ত্রুটি থেকে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। সামনের দিনগুলো যতদিন আমার জীবনে আসে আমি যেন পবিত্র হয়ে তোমার হুকুম, তোমার নবীর তরিকার মাধ্যমে এই জমিনে পবিত্রতার সাথে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই কাজটা কি করা যাবে ইনশাআল্লাহ?